আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি এই মুহূর্তে আছি সিলেট বন্দর বাজার। এটাকে বলা হয় সিলেটের বলতে গেলে রাজধানী। মানে সারা সিলেটের মানুষ এই জায়গায় মানে একসাথে হয়ে তারপরে আর কি মানে বিজনেস করে, বা পুরা সিলেটের মানুষ একসাথে হয়ে এখান থেকে আর কি বাজার করে। এই হলো কি সিলেটের রাজধানী। এটা হলো কি সিলেটের বন্দর বাজার, যেটাকে বলি আর কি আমরা বন্দর বাজার। আর ওইদিকে রাস্তা গেছে জিন্দা বাজার, ওইদিকে রাস্তা গেছে শাহিদগাঁ আমাদের বাসায় যাওয়ার। তো আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম বন্দর বাজারের। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিওটা। আর এখানে আসলে মানববন্ধন চলতেছে, বা কদিন ধরে যে শুনতেছেন যে অটো গাড়িগুলা, অটো গাড়ি মানে বন্ধর জন্য সরকার ঘোষণা দিছে। আর অটো যারা শ্রমিক আছে তারা আর কি মানে আন্দোলন করতেছে যেন অটো চলবে। তো এই বিষয় নিয়ে আর কি কথাবার্তা হচ্ছে। এখানে মনে হয় আরিফুল হক আছে, সিলেটের মেয়র। আর বন্দরবাজার আসলে আজকে পুরো একবারে খালি খালি কেন? কারণ ওই যে কয়েকদিন ধরে আন্দোলন হচ্ছে, অনেকে আসলে ভয় করে আসতেছে না। এটা অনেক পুরাতন একটা 1995 সালের মার্কেট। বুঝতে পারতেছেন, অনেক পুরাতন মার্কেট এটা, হাসান মার্কেট। এটা হলো গিয়ে বন্দর লালবাজার। এটা অনেক পুরাতন একটা বাজার বলতে গেলে। মানে এখন আমি বন্দর এরিয়ায় আছি, এই পুরোটা বন্দর। এখন আমি বন্দর এরিয়া আছি, বন্দর এরিয়াটা অনেক বড়। আর সিলেটে আসলে মানে এমন কোনো জিনিস নাই যে এই বন্দরে পাওয়া যায় না। মানে এখানে সব পাওয়া যায়, মানে সব আহ, জেলার মানুষ এখানে আসে। সব কিছু পাওয়া যায় এখানে। বামে আছে করিমুল্লা মার্কেট, মোবাইল মার্কেট। এটা এটা অনেক পুরাতন মোবাইল মার্কেট একটা। আসলে গাড়ির ভিতর থেকে সব কিছু বোঝানো সম্ভব হচ্ছে না বা দেখানো সম্ভব হচ্ছে না। যতটুকু পারতেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখনও আমি বন্দর এরিয়ায় আছি, আমি এখনো বন্দর এরিয়ায়। আমার স্টুডিও ফুল হয়ে গেছে, আর বেশি ভিডিও করা যাবে না। ডান দিকে হলো গিয়ে মহাজনপট্টি। ডান দিকে এটাকে বলে মহাজনপট্টি। এটা অনেক পুরাতন একটা মার্কেট। এবং কি আমরা এখন আছি যেটাকে বলে গাড়ির উপরে গাড়ি কেমনে যাবে। আমরা এখন বর্তমানে বন্দর বাজারের পাশেই জেল রোডে আছি। জেল রোডে আছে। আমি আপনাদেরকে আমাদের সিলেটের পুরাতন জেল গেটটা দেখাবো, খুবই পুরাতন। এই যে দেখুন বন্ধুরা, এটা 1969 সালে হয়েছে এবং কি এখনো আছে। এটা আসলে নতুন জেল গেট হয়ে গেছে, তারপরেও এখানে আর কি উপস্থিত আসামিগুলো রাখে আর কি। এটাকে আমরা বলি জেল রোড, জেল রোড বলি এই এরিয়াটাকে। এবং কি এখানে সিলেটের আড়ং একটা আছে। এটা হলো কি সিলেটের আড়ং, সবচেয়ে বড় আড়ং সিলেটে। আমরা বারুদখানা পয়েন্টে আছি এখন বর্তমানে, বারুদখানা পয়েন্টে আছি।
ফারুকখানা পয়েন্টে আছি। তারপরে এখন আমরা নয়া সড়কে পা দিয়ে দিছি। নয়া সড়কে কি হয় বন্ধুরা, নয়া সড়কটা হলো গিয়ে মানুষের শপিং এর জায়গা। এখানে মানুষ শপিং করে, যেভাবে আমাদের সিলেটে জিন্দাবাজার আছে এভাবে এখানেও আছে নয়া সড়ক। এখানে মানুষ শপিং করে বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা জরুরি কমেন্ট করবেন। আপনার কমেন্ট আমাকে অনেক উৎসাহ দিবে এবং কি ভিডিও করার উৎসাহ পাবো। আপনাদের মতামত, মূল্যবান মতামত পাওয়া মানেই তো আমার ভিডিওর আগ্রহী বাড়া, তাই না? কথাবার্তা অনেক ভুল টুটি আসে, আসলে আমি সিলেটি মানুষ, তাই আসলে শুদ্ধ তেমন একটা বলা সম্ভব হয় না। তারপরে যতটুকু পারি আপনাদের মাঝে বলার চেষ্টা করি। আমরা এখন নয়া সড়কে এখনও আছি আমরা নয়া সড়কে। সামনে একটা পয়েন্ট আছে, এটাকে বলে নয়া সড়ক পয়েন্ট। আমরা সোজা চলে যাব শাহিদগার উদ্দেশ্যে। আমার বাসা শাহিদগা। আমরা এখন চলে আসলাম কাজীটুলা বন্ধুরা। আমরা এখন চলে আসলাম কাজীটুলা চলে আসলাম। আমরা এই মুহূর্তে শাহিদগার কাছাকাছি চলে আসছি। এখন বর্তমানে এটাকে বলে উষা সড়ক। উষা সড়কে আছি এবং কি শাহিদগা, এটা হলো গিয়ে শাহিদগা। আর এখানে ঢাকাইয়া সব বাস থাকে, আপনারা বাইরের যে বাসগুলো আছে এখানে থাকে। আর এটাই হলো কি শাহিদগা। এখানে ঈদগাহ জামাত পড়া হয়, অনেক বড় এই শাহিদগা, অনেক বড়। এটা হলো গিয়ে সবচেয়ে বড় মিনার, সিলেটের সবচেয়ে বড় মিনার শাহিদগায়। আমরা চলে যাচ্ছি আম্বখানার দিকে, মানে ওই যে দরগা গেট আছে না, দরগার দিকে। এটা দরগার রোড। আমি দরগার রোডে এখন আছি, বর্তমানে যাচ্ছি দরগার দিকে।